গাজাল শুনবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবেন। আমি এখান থেকে বিদায় নিব। তবে আপনাদেরকে কি বললাম মনে আছে বাবা? ফিতরা টাকা কেউ নিয়ে নিজের বাড়িতে জমা রাখবেন না, ঈদের আগে টাকা বিলিয়ে দিবেন। ঠিক আছে তো? আর ইনশাআল্লাহ বলেন না? তাহলে আপনি ফিতরা রমজান মাসে বের করছেন, ঈদের আগে আগে বিলিয়ে দেন, ফকির মিসকিনকে দিয়ে দেন, মাদ্রাসায় দেওয়া আছে দিয়ে দেন, যেখানে দেওয়ার আছে দিয়ে দেন। আপনার বাড়িকে আনতে এসেছেন, এই রাস্তা না দেখে আপনি পৌঁছে দেন। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক ডাকের কদমের বদলাতে আপনাকে নেকি দান করবেন ইনশাআল্লাহ। আপনি যত আগিয়ে গিয়ে নেকির কাজ করবেন, জান্নাত আপনার তত বেশি কাছে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। এই বলে আমি নিজের বক্তব্য ইতি করলাম। না, ফিতরার টাকা কিছু দিল আর সারা বছর ফকির আসবে 1 টাকা 2 টাকা করে দিতে থাকবে, এগুলো ধান্দা বাদ দিতেন। ঈদের আগে বিলিয়ে দিবেন, এটাই হচ্ছে মুস্তাহাব। কথা বুঝতে পারলেন? মানে ওই ফিতরাতি পুরো বছর ছাড়বেন। কত বড় কিপটা লোক আছে আপনাদের দিকে। হ্যাঁ, ওই কাজ করিয়েন না। ফিতরা ঈদের আগে দিয়ে শেষ করে দেন, ফকিরকে বেশি করে দিয়ে দেন। শেষ করার পর আবার রমজানের পর যখন ফকির মিসকিন কেউ যদি আপনার দুয়ারে আসে, আপনি নিজের পকেট থেকে টাকা দিবেন। খালি ফিতরা দিতে হবে আর দান করতে হবে না। জি, তো দান তো আছে, সারা বছর ফিতরা দিবেন, তো দান কখন করবেন? যাক না, সাথে সে জমা নেবেন না। আপনারা রমজানুল মুবারকে ঈদের আগে আগে ফিতরাটা বিলিয়ে দিবেন। এটাই সবচাইতে উত্তম তরিকা, যাতে গরিব মিসকিনরা কাপড় কিনতে পারে, মাংস কিনতে পারে, যা তাদের ইচ্ছা আছে কিনতে পারে, একটু আনন্দ অনুভব করতে পারে। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।